নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আমার ছোট্ট ইউটিউব চ্যানেল প্রভা একাডেমিতে স্বাগত। এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন সরকারি খবরের তথ্য দেওয়া হয়। আজকে যে খবরটি নিয়ে এসেছি তা হচ্ছে ভারতীয় রেলের পক্ষ থেকে 11,000 অর্থাৎ 12,000-এর কাছাকাছি পদে কিন্তু বিশাল নিয়োগটা কি হচ্ছে? নিয়োগটা হচ্ছে এনটিপিসি পদে, ঠিক আছে? নিয়োগটা হচ্ছে এনটিপিসি পদে। তো চলে আসো, এখানে দুই ধরনের পোস্ট রিলিজ হয়। একটা হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেলে, অর্থাৎ তুমি যদি বিএ বা বিকম বা বিএসসি এইসব যদি করে থাকো, ঠিক আছে, তাহলে একটা পদে নিয়োগ করা হয়। আর একটা হয় 12th পাস লেভেলে, ঠিক আছে? অর্থাৎ তোমরা যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক দিয়ে থাকো তাহলেও কিন্তু আবেদন করতে পারবে। এবার কোন কোন পদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন লেভেলে যেখানে আছে সেখানে কিন্তু টোটাল 5 রকমের পোস্ট রিলিজ করেছে, আর 12 পাসে 4 রকমের পোস্ট রিলিজ হয়েছে। তো চলো আমরা প্রত্যেকটা পোস্ট একটা একটা করে আলোচনা করছি, ঠিক আছে? তো প্রথমে চলে আসো, গ্র্যাজুয়েশন লেভেলে যে পদে তোমরা নিয়োগ করতে পারবে তার আবেদন শুরু হচ্ছে 14ই সেপ্টেম্বর থেকে, আর আবেদন চলবে কত তারিখ পর্যন্ত? আবেদনের শেষ তারিখ হচ্ছে 13ই অক্টোবর, 13ই অক্টোবর, ঠিক আছে? কোন পদ আছে? প্রথম যে পদটা হচ্ছে সেটা হচ্ছে চিফ কমার্শিয়াল কম টিকিট সুপারভাইজার, ঠিক আছে? পে স্কেল লেভেল 6 এর পে স্কেল অনুযায়ী তোমরা বেতন পাবে। মেডিকেল স্ট্যান্ডার্ড কি হতে হবে? মেডিকেল স্ট্যান্ডার্ড হতে হবে B2। আর ভ্যাকেন্সি কতগুলো রিলিজ হচ্ছে সারা ভারত, এটা কিন্তু অল ওভার ইন্ডিয়া, ঠিক আছে? অল ওভার ইন্ডিয়ায়। তো কতগুলো ভ্যাকেন্সি রিলিজ হচ্ছে? 1736টি পদে ভ্যাকেন্সি কিন্তু রিলিজ হয়েছে, ঠিক আছে? 2 নম্বর যে পদটা আছে সেখানে চলে আসো, স্টেশন মাস্টার, ঠিক আছে? দারুণ একটা পোস্ট। পে লেভেল 6, মেডিকেল স্ট্যান্ডার্ড একটু ভালো হওয়া যায় এর থেকে, A2 মেডিকেল স্ট্যান্ডার্ড থাকতে হবে, ঠিক আছে? ভ্যাকেন্সি কতগুলো? ভ্যাকেন্সি হচ্ছে 994। রেলওয়েতে কিন্তু A2টাই ম্যাক্সিমাম চাই, ঠিক আছে? A1টা কিন্তু চায় না, A1টা আর্মিতে চাই, তাহলে A2টাই চাই। এটাই হচ্ছে সব থেকে ভালো মেডিকেল স্ট্যান্ডার্ড, ঠিক আছে? তো স্টেশন মাস্টারে সব থেকে ভালো মেডিকেল স্ট্যান্ডার্ড থাকতে হবে। আর ভ্যাকেন্সি কতগুলো হচ্ছে? ভ্যাকেন্সি হচ্ছে 994টি, ঠিক আছে? তারপরে চলে আসো গুডস ট্রেন ম্যানেজার, যেটা গুডস গার্ডও বলা হয়, ঠিক আছে? গুডস ট্রেন ম্যানেজার, এটা কিন্তু আগের নাম ছিল গুডস গার্ড। এটা তোমরা পে স্কেল যেটা পাবে সেটা হচ্ছে লেভেল 5 এর পে স্কেল অনুযায়ী বেতন পাবে। এখানেও মেডিকেল স্ট্যান্ডার্ড কি থাকতে হবে? A2 থাকতে হবে। ভ্যাকেন্সি কতগুলো? ভ্যাকেন্সি হচ্ছে 3144টি ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করেছে, ঠিক আছে? তারপর 4 নম্বর ইসে চলে আসো, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট। এখানে কিন্তু টাইপিং টেস্ট হবে, ঠিক আছে? এখানে কিন্তু টাইপিং টেস্ট হবে। অন্যগুলোতে টাইপিং টেস্ট হতো না, কিন্তু এটাতে হবে না, কিন্তু এটাতে টাইপিং টেস্ট হবে। এখানেও তোমরা বেতন পাবে লেভেল 5 এর পে স্কেল অনুযায়ী। মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু এখানে একটু লো হলেও চলবে, দেখো C2, ওগুলোতে ছিল A2, এখানে C2, ঠিক আছে? ভ্যাকেন্সি কতগুলো? ভ্যাকেন্সি হচ্ছে 1507টি, 1507, ঠিক আছে? এটা একটা দারুণ পোস্ট। এবার চলে আসো পরের পোস্টে, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, আর এটাই হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েশন লেভেলের লাস্ট পোস্ট, অর্থাৎ 5 নম্বর পোস্ট, ঠিক আছে? সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এখানেও টাইপিং টেস্ট তোমাদের হবে। কোন বেতন পাবে? কোন লেভেলের? লেভেল 5 এর পে স্কেল অনুযায়ী বেতন পাবে। মেডিকেল স্ট্যান্ডার্ড এখানেও C2 চেয়েছে। ভ্যাকেন্সি কতগুলো? ভ্যাকেন্সি হচ্ছে 732টি, ঠিক আছে? ভ্যাকেন্সি হচ্ছে 732টি। এবার চলে আসো, যারা যারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস আছে, অর্থাৎ 12 পাস করে রেখেছে, ঠিক আছে, তাদের জন্য আলাদাভাবে আবার অ্যাপ্লাই করতে হবে। এর আগের বার যখন অ্যাপ্লাই হয়েছিল তখন কিন্তু দুটো একসাথে হয়েছিল, গ্র্যাজুয়েশন লেভেল আর HS লেভেল একসাথে হয়েছিল, কিন্তু এবার সেটা হচ্ছে না। এবার গ্র্যাজুয়েশন লেভেলের জন্য আলাদা ফর্ম ফিল আপ করতে হবে, আর 12 পাসের জন্য আবেদন আলাদাভাবে করতে হবে, ঠিক আছে? তা আবেদন শুরু হচ্ছে কবে থেকে? আবেদন শুরু হচ্ছে 21শে সেপ্টেম্বর 2024 তারিখ থেকে। আর আবেদনের শেষ তারিখ কবে? আবেদনের শেষ তারিখ হচ্ছে 20 অক্টোবর 2024, ঠিক আছে? চলে আসো, এখানে টোটাল 4 ধরনের পোস্ট রিলিজ হয়েছে। কি কি পোস্ট আছে দেখে নিচ্ছি আমরা একে একে। প্রথমে যে পোস্টটা আছে সেটা কি? সেটা হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, ঠিক আছে? পে স্কেল কি পাবে? পে স্কেল হচ্ছে লেভেল 3 পে স্কেল অনুযায়ী বেতন পাবে। মেডিকেল স্ট্যান্ডার্ড কত? মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে B2, মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে B2। ভ্যাকেন্সি হচ্ছে 2022টি, ঠিক আছে? ভ্যাকেন্সি কতগুলো? ভ্যাকেন্সি হচ্ছে 2022টি। তারপরে 2 নম্বর যেটা আছে সেটাতে চলে আসো, অ্যাকাউন্টেন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, এখানে কিন্তু টাইপিং টেস্ট লাগবে।
ঠিক আছে, টাইপিং টেস্ট লাগবে। সেটাতে কিন্তু টাইপিং টেস্ট লাগতো না, এর আগের যে পোস্টে ছিল সেখানে টাইপিং টেস্ট লাগবে না, কিন্তু এটাতে টাইপিং টেস্ট লাগবে। এটাও লেভেল 2 এর পে স্কেল অনুযায়ী বেতন পাবে। মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে C2, ভ্যাকেন্সি হচ্ছে অল ওভার ইন্ডিয়া থেকে 361টি, ঠিক আছে, অল ওভার ইন্ডিয়া থেকে 361। 3 নম্বর পোস্টে চলে আসো, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এখানেও টাইপিং টেস্ট তোমাদের হবে। পে স্কেল হচ্ছে লেভেল 2 এর পে স্কেল পাবে। মেডিকেল স্ট্যান্ডার্ড C2, মেনলি দেখো যেগুলোতে কিন্তু টাইপিং আছে সেগুলোতে মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু C2 চাইছে, ঠিক আছে। তো যাদের মেডিকেল লেভেল একটু কম আছে তারা কিন্তু টাইপিংটা এখন থেকেই ট্রাই করতে শুরু করে দাও, ঠিক আছে, প্র্যাকটিস করতে শুরু করে দাও। ভ্যাকেন্সি কতগুলো? ভ্যাকেন্সি হচ্ছে 990টি ভ্যাকেন্সি। তারপরে আজকের যেটা লাস্ট এনটিপিসি যেটা লাস্ট পোস্ট আছে সেটা হচ্ছে টেন্স ক্লার্ক, ঠিক আছে। এখানে টাইপিং টেস্ট লাগে না, লেভেল 2 এর পে স্কেল অনুযায়ী বেতন দেওয়া হয়। মেডিকেল স্ট্যান্ডার্ড A3, এই যে টাইপিং টেস্ট লাগছে না বলে কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ডটা অন্যদের তুলনায় একটু হাই, ঠিক আছে। ভ্যাকেন্সি কতগুলো? অল ওভার ইন্ডিয়া থেকে মাত্র 72। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক এন্ড শেয়ার করবে। আর এই সম্পর্কিত যে শর্ট নোটিশটা পাবলিশড হয়েছে এমপ্লয়মেন্ট নিউজ পেপার থেকে, সেখানে আমি সেই শর্ট নোটিশটা দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, তোমরা সেখান থেকে চাইলে পুরো নোটিশটা দেখতে পারো, ঠিক আছে। আর এর পরবর্তী যখন আবেদনের জন্য অ্যাপ্লিকেশন লিংক দেওয়া হবে তখন আমি তোমাদের জানিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত, ধন্যবাদ।